জাতের শত্রু জাত। আগে জামাতে দেখা গেছে আমাদের মুসলিম সমাজের মধ্যে বিভিন্ন রকম গোষ্ঠীতে ভাগ হয়ে গিয়ে যেমন হুজুরবাগের জামানাতে ওনাকে নিজেরই লোক যারা নিজের জ্ঞাতি গোষ্ঠী তারা ওনার প্রাণ নাশ করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর অনেক কৃপা ও রহমত ছিল ওনার ওপর, ওনার আল্লাহর রহমতে কিছু করতে পারেনি। বর্তমান যুগেও এখনও সেই পজিশনই চলছে। বর্তমান যুগে এখন নানা রকম জাতের, প্রত্যেকটা জাতের শত্রু জাত। আর বর্তমানে যে এখন সিচুয়েশান চলছে সারা বিশ্বে, এখন একটা তৃতীয় বিশ্বযুদ্ধ সিচুয়েশান এসে গেছে। এবার এরা যদি নিজেরা যদি এই সমস্ত অস্ত্রশস্ত্র, মারাত্মক অস্ত্রশস্ত্র যদি প্রয়োগ করে একটা দেশের প্রতি একটা দেশ, তাহলে সারা পৃথিবীতে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। বিজ্ঞান হচ্ছে আশীর্বাদ স্বরূপ মানুষের কাছে, সেই আশীর্বাদে এখন সেটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা এখনও মানুষ ইচ্ছা করলে পরে সবাই মিলে হাম বড়াই না করে যে আমি পৃথিবীর মধ্যে আমি বড় আছি, আমি দাদা আছি, আমার উপরে কেউ নাই, এই সমস্ত অন্যজনকে দাদাগিরি করতে দেবো না, আমি দাদাগিরি করব আর সবাইকে মারব, এইসব চিন্তা ভাবনা করলে সবাইকে দাবিয়ে রেখে দেবো, এসব যুগ চলে গেছে। এখন সবাইকে বাঁচতে হলে পরে সবাইকে নিয়ে বসতে হবে, বসে সমঝোতার সঙ্গে চলতে হবে, যাতে সারা পৃথিবীতে ধ্বংস দিকে এগিয়ে না যায়। এটা নিজেরাই মানুষই মানুষের শত্রু হয়ে দাঁড়িয়েছে এখন। হ্যাঁ, মানুষই মানুষের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এখানে বিজ্ঞানকে এমনভাবে পর্যায়ে নিয়ে গেছে, সেটা আশীর্বাদ স্বরূপ প্রয়োগ করা বাদ দিয়ে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে পৃথিবী। আর ইনশাল্লাহ সবাই মিলে যদি চেষ্টা করে এটাকে আমরা রোধ করতে পারি এবং সারা পৃথিবীটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।